এখানে একজন বাঁশি বাজাচ্ছে, যেটা শুনতে বেশ ভালো লাগলো। এখানটা একটা টেলিফোন বুথ বানানো হয়েছে, যেখানটা দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আর দারুণ লাগছে এটা দেখতে। নমস্কার বন্ধুরা, কি খবর সবার? আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি নন্দনে। ওখানে হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। শুরু হয়েছে 6 তারিখ, শেষ হবে 13 তারিখ। সেই ফিল্ম ফেস্টিভ্যালের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু হয়ে গেছে নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই বছরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 31তম বর্ষে পদার্পণ করেছে। সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা সিনেমা দেখার জন্যই লাইন। এখানে দেশ বিদেশে বিভিন্ন সিনেমা দেখানো হবে। চলুন এইবার ভেতরে প্রবেশ করে দেখাই কিভাবে সাজানো হয়েছে। যেমন ঢুকেই যেটা দেখতে পেলাম, এইটা হচ্ছে নন্দন 1-এ কী সিনেমা দেখানো হবে তার লিস্টটা এখানে দেওয়া রয়েছে। আর এই সামনে রয়েছে নন্দন 2-এর লিস্টটা। এইখানটা দেখতে পাচ্ছেন নন্দন 2-তে কী সিনেমা দেখানো হবে সেটা রয়েছে। আর এইখানটায় যেটা রয়েছে নন্দন 3-তে কী সিনেমা দেখানো হবে তার লিস্ট। এইগুলো আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, এবং যারা এখানে আসবেন তারা তো দেখতেই পাবেন। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা পুরনো রাজবাড়ির আদলে এই জায়গাটা করা হয়েছে, যেটা বেশ সুন্দর লাগছে। এখানে একটা ছবি রয়েছে, আর এখানটায় ওই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের লোগোটা রয়েছে। বেশ সুন্দরভাবে এই জিনিসটাকে করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর এইখানটায় দেখুন নন্দন চত্বরে ভিড়ে ভিড়। আজকে রবিবার, ওই জন্য এইখানে ভিড় হয়েছে। দেখুন চারিপাশটায় পুরো ভিড়ে ভিড়, আর খুব সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এইটা হচ্ছে নন্দনের যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা তৈরি করেছিল সত্যজিৎ রায়। আর এই নন্দনের সামনেও দেখুন খুব ভিড়। আরও আপনাদের এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। এখানটায় যেটা দেখতে পাচ্ছি চলচ্চিত্র মেলায় বিশ্ব, এখানে একটা হাত আর সামনে চোখ আর নাক এখানটায় বানানো হয়েছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে একতারা মুক্তমঞ্চে কী অনুষ্ঠান হবে সেইটা এখানে দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এখানে একজন সেজে দাঁড়িয়ে আছে, যে ধর্মযাত্রার উৎসব সবার। এখানে রামকৃষ্ণ, সারদামা, উত্তম কুমার, সুচিত্রা, মা কালীর এখানে ছবি রয়েছে। এটা দেখতে বেশ অপূর্ব লাগছে। নন্দনের ঠিক সামনে এখানটা একটা সেলফি জোন তৈরি করা হয়েছে, যে লেখা রয়েছে আই লাভ KIFF। এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা একটা বসার জায়গা করা হয়েছে। দেখুন যারা সেলিব্রিটিরা আসবে, যেসব সেলিব্রিটিরা আসবে তাদের জন্য এই জায়গাটা বসার জায়গা করা হয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সিনেমার ক্ষেত্রে যেই সব জিনিসগুলোকে ব্যবহার করা হয় তার এখানে ছবি দেওয়া রয়েছে। এইখানটায় যেটা দেখতে পাচ্ছি একদম রবীন্দ্র সদনের ঠিক সামনেই, এখানে বিভিন্ন সিনেমার পোস্টার রয়েছে। আর এখানে একটা ভিডিও চলছে যেটা দেখতে পাচ্ছি। এখানটা একটা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্মারক রয়েছে, যেটা হলো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এইবার 31তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং 13 তারিখে এটা শেষ হবে। এটা দেখুন একবার, আপনাদের দেখিয়ে দিই, জাস্ট দারুণ লাগছে এটা দেখতে। রবীন্দ্র সদনে কি দেখানো হবে তার এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। আর তার ঠিক পাশেই এখানে একটা দেখতে পাচ্ছি যেটা রয়েছে গানে গানে সিনেমা। বিষয় হচ্ছে সিনেমায় রাগাশ্রয়ী গান। এখানে শিল্পী রয়েছে নচিকেতা চক্রবর্তী, তৃষা পাড়ুই, শুভঙ্কর ভাস্কর, অরিত্র দাশগুপ্ত। আর উপস্থাপক রয়েছেন পণ্ডিত দেবজ্যোতি বোস। দেখতে পাচ্ছেন একটা জিপকে বানানো হয়েছে। এবার সাইড দিয়ে দেখাই, এখানটা লেখা রয়েছে অজান্তিক সিনেমায় এরকম একটা জিপ ব্যবহার করা হয়েছে। এই জিপটা এখানটা 3টে লেয়ার করা হয়েছে। দেখুন সামনের দিক দিয়ে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না। এটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। এটা এত সুন্দরভাবে করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে এটা। এখানে ভিড়টা একবার দেখুন। এইদিকে যাচ্ছে রবীন্দ্র সদন, আর এইদিকে নন্দনের যে ফুড কাউন্টারগুলো রয়েছে সেই দিকটা। ভিড়টা দেখুন একবার। এখানে একজন বাঁশি বাজাচ্ছে, যেটা শুনতে বেশ ভালো লাগলো, তাই দাঁড়িয়ে গেলাম এখানটা।
এই বাঁশি বাজানোটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমি এই দিক দিয়ে এলাম নন্দনের ওই দিক দিয়ে, আর এই দিকটা যাচ্ছে রবীন্দ্র সদনের দিকে। তার ঠিক সামনে এইখানটা আরেকটা পুরনো দিনের বাড়ির আদলে করা হয়েছে, সেখানে মহানায়ক এবং মহানায়িকার ছবি আঁকা হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে এটা দেখতে। দেখুন বিভিন্ন সিনেমার দৃশ্যগুলো এখানটা ফুটিয়ে তোলা হয়েছে, আর এখানটা একটা ওই লোগো দেওয়া হয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। বেশ দারুণ লাগছে এই জিনিসটা দেখতে, আমার তো দারুণ লাগলো। এখানটা একটা টেলিফোন বুথ বানানো হয়েছে, যেখানটা দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আর ওই দিকটা লোকেশন দেওয়া হয়েছে কোন দিকে নন্দন, কোন দিকে একাডেমি, কোন দিকে একতারা মঞ্চ, সেটা এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানটায় ভিড় জমে গেছে, লাইন দিয়েছে সব এখানটায় ছবি তোলার জন্য। এখানটা একটা গেট করা হয়েছে, ওর ভেতরে ঢুকে আমি আপনাদের সব কিছু দেখাবো, যা যা আছে, যে ভেতরে হাওড়া ব্রিজ আর কি কি আছে সেটা দেখাবো। এখানটায় যে গেটটা করা হয়েছে, এখানে লেখা রয়েছে সিনে আড্ডা, গানে গানে সিনেমা। গেটটা সেই পুরোনো দিনে সিনেমা হলে যেরকম পর্দা দেওয়া থাকে সেই জিনিসটা এখানটায় করা হয়েছে। রবীন্দ্র সদনের দেয়ালের ঠিক উল্টো দিকে এখানটা দেখতে পেলাম, এখানটা একটা খুব সুন্দর হাওড়ার ব্রিজের আদলে একটা ছোট রেপ্লিকা বানানো হয়েছে, মানে হাওড়া ব্রিজের রেপ্লিকাই বানানো হয়েছে বলা যায়। বেশ সুন্দর লাগছে, লাইট জ্বলছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আর এখানটায় উঠে সবাই ছবিও তুলছে। আর এইখানটায় ওই বিভিন্ন ছবি রয়েছে, ওই সিনেমা কেন্দ্রিক যে ভিডিও করছে, আর তাছাড়া এখানে ওই ডিরেক্টর যারা ছবি পরিচালনা করে, লাইটম্যান, তাদের সব ছবি এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানটা যেটা দেখতে পাচ্ছি ইন্দ্রপুরী স্টুডিও লেখা রয়েছে, এবং সেটাকে রং করছেন একজন সিঁড়িতে বসে, মানে মইতে বসে, সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন আর এখানটায় ছবি তোলার জায়গা করা হয়েছে, এখানে উঠে সবাই ছবি তুলছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছি এইখানটা বিশাল বড় করে লেখা রয়েছে KIFF 2025, আর এখানে একটা বাঘের ছবি আর বিভিন্ন ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। বেশ সুন্দরভাবে এইবার সাজানো হয়েছে, ব্যাপক লাগছে দেখতে। এই জায়গাটা হচ্ছে একতারা মুক্ত মঞ্চ, এইখানটায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেখানটায় লেখা রয়েছে সিনে আড্ডা, গানে গানে সিনেমা। আর ওই যে মঞ্চ করা হয়েছে ওখানটাতেই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর এখানটায় সে অনুষ্ঠান উপলক্ষে ভিড় হয়ে গেছে, বিভিন্ন দর্শকরা এখানে বসে আছে, দেখতেই পাচ্ছেন। তাছাড়া এইখানটায় বিভিন্ন বইয়ের স্টল করা হয়েছে। এই জায়গাটায় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সেই উপলক্ষে এই জায়গাটায় বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়। যেমন এখানটায় দেখতে পাচ্ছি বিভিন্ন বইয়ের স্টল এখানটায় দেওয়া রয়েছে। দেখুন আপনাদের ভালোভাবে দেখাচ্ছি, দেখুন অনেক বইয়ের স্টল রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে, সিনেমা কেন্দ্রিক আরও নানান ধরনের বই, সিনেমা, নাটক, থিয়েটার কেন্দ্রিক বিভিন্ন বই এখানটায় পাওয়া যাচ্ছে, আপনারা এসে দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।